তো গাইস আজকে আমরা আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে এমপিসিআর পোর্টাল থেকে আপনারা যে কোনো ব্যাংকের ডিবিটি লিঙ্ক করবেন। পিএনবি, এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, এয়ারটেল, আইপিপি এবং সেন্ট্রাল ব্যাংক সমস্ত ব্যাংকের আপনারা এখান থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো সমস্ত প্রসেস আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং ডিবিটি লিঙ্ক করতে গিয়ে এখন কি সমস্যা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। সার্ভার ইস্যু সমস্যা চলছে, কিভাবে আপনারা করবেন তাহলে আপনাদের সমস্যাটা হবে না। তো চলুন প্রসেস বাই প্রসেস আপনাদের সমস্ত কিছু ইনফরমেশন A to Z এই ভিডিওতে দিয়ে দেবো। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আমরা ভিজিট করে নিয়েছি এবং এখান থেকে আপনাদেরকে এই টিক চিহ্নতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এই পেজটাতে আনতে হবে। এই পেজটাতে এনে এবং এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং ইনেবল বেস, এখানে ক্লিক করে দেবো। সঠিকভাবে ক্লিক করার পর এখানে এমপিসিআই যে পোর্টালের যে পেজটা সেটা চলে আসবে এবং হোম বাটন আধার সেন্ডিং, আধার অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, তো এগুলো সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। তো আমরা এখানে আধার সেন্ডিং ডিসেন্ডিং ক্লিক করে দেবো। করার পর কিছু সময় আপনাদেরকে ওয়েট করতে হবে, একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। কেন হচ্ছে না, কারণ পেজটা বেশি সময় থাকলে কেটে যায়, অটোমেটিক কেটে যায়। তো আইপি আমাদের চেঞ্জ করতে হবে, ওই জন্য হচ্ছে না। তো আমরা এটা এখন মজিলা থেকে করে দেখাবো আপনাদেরকে। মজিলাটা ওপেন করে নিচ্ছি, সেম প্রসেস এমপিসিআই আপনারা লগ ইন করে নেবেন। এমপিসিআই লগ ইনটা আমরা করে নিচ্ছি, সেম প্রসেস সিস্টেম অনুযায়ী আপনারা কাজ করবেন। পোর্টালে ক্লিক করে দেবো এবং উপরের পেজ ক্লিক করার পর এখানে স্ক্রল করে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন মোর, এখানে ক্লিক করে দেবেন সেম। ক্লিক করার পর আপনাদের কিছু সময় আবার ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পেজে চলে এসেছি। এখানে করবেন, এখানে কাস্টমারের আধার নাম্বারটা দিয়ে দেবেন 12 ডিজিট। এখানে ব্যাংক সিলেক্ট করবেন, যেহেতু আমরা ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি, আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিক করে দিলাম। ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে ভরে দেবেন, এখানেও ভরে দেবেন এবং এখানে সেন্ডিংয়ে ক্লিক করবেন। আর ডিসেন্ডিং হলে ডিবিটি লিঙ্ক কেটে যাবে। তো সেন্ডিংয়ে ক্লিক করে দেবো এবং মুভ টু, এখানে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক, এক ব্যাংক থেকে আমরা অন্য ব্যাংক থেকে কেটে দিচ্ছি। তো টার্ম অ্যান্ড কন্ডিশন এবং এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম আপনাদের কাছে একটা পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আধার নাম্বার ইজ কাইন্ডলি ম্যাপেড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্লিজ চেক ওকে টু প্রসেস উইথ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এরকম একটা কনফার্ম বাটনে আমরা ক্লিক করার পর তো আর একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ইরোডটা শো হচ্ছে। তো এখানে ইরোডটা কি হচ্ছে, ব্যাংকের এখন সার্ভার ইস্যু এবং সেই সঙ্গে সঙ্গে এমপিসিআইয়েরও এখন সমস্যা চলছে, টেকনিক্যাল সমস্যা চলছে, এই জন্য আমরা ডিবিটি লিঙ্ক এখন করতে পারছি না। তো আপনারা কিছুদিন ওয়েট করুন, তারপরে আপনারা ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। মোটামুটি আপনারা 7 দিন পর চেষ্টা করবেন, আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো ওই ভিডিও দেখে আপনারা সেদিন থেকে আবার স্টার্ট করে দেবেন। এর আগেও আরেকবার হয়েছিল যে ডিবিটি লিঙ্ক হচ্ছিল না, প্রবলেম হচ্ছিল কি জন্য, তো এই জন্য সার্ভারের সমস্যা থাকে কখনো কখনো, এই জন্য ডিবিটি লিঙ্ক হয় না। বাস আজকের জন্য এইটুকুই। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।